বলতে চাই কথা এবং কাজে মিল থাকা চাই। হযরতের সাথে আমরা কিন্তু ওদাবদ্ধ হয়ে গেছি, উনিও হাসিমুখে বিদায় নিছেন। যাই হোক, আমার পরে যিনি আসতেছেন উনিও আরেক ভাইরাল। সারা বাংলায় তিনি কথা বলেন বুক ফুলিয়ে, কাউকে তিনি ভয় পান না। জুড়ে বলেন ঠিক কিনা? আরেকবার বলেন ঠিক কিনা? যার নাম রফিকুল ইসলাম মাদানী। দেখতে কিন্তু ছোট, কলিজাটা বড়। দেখতে কিন্তু ছোট, কলিজাটা বড়। কাউকে তিনি ভয় পান নাই। ভয় পায় কাকে? আরেকবার। তাহলে বুঝা যায় আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? কাউকে ভয় করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করার সুযোগ নাই। বর্তমান সময়ে অনেক মাহফিলে অনেকেই বক্তব্য দেয় এইভাবে। গত বছর আমার মাহফিল ছিল রংপুর পীরগঞ্জে। সেখানে আমার আগে একজন বক্তব্য দিতেছে যে উলামায়ে কেরাম তো আগে কোরআনের হক কথা বলতে পারতো না, কোরআনের কথা বলতে ভয় পাইতো, এখন তো আর কোরআনের কথা বলতে তাদের ভয় নাই। আচ্ছা বলেন তো দেখি, উলামায়ে কেরাম কি কখনো কোরআনের কথা বলতে ভয় পাইছে? আওয়ামী লীগের আমলে পাইছে? এই আওয়াজ দিয়ে বলেন পাইছে? যদি আওয়ামী লীগের আমলে কোরআনের কথা বলতে ভয় পাইতো, আল্লামা মামুনুল হক, মাহমুদুল হাসান গুলবি, আমির হামজা, রফিকুল ইসলাম মাদানী সহ জেলে আবদ্ধ থাকার প্রয়োজন ছিল না। যারা বলেন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক মাথা ঘুরাইতে দেরি হইতো, বাতিলের সাথে যদি হালকা একটু আপোষ করতো, ছাড়তে তারা দেরি করতো না। আল্লামা মামুনুল হক থেকে শুধু নয়, উলামায়ে কেরামের থেকে শিক্ষা, জীবন দিব, এরকম ফাঁসির মঞ্চে দাঁড়াবো, রক্ত দিব, ইমান দিব না। তুলে বলেন ঠিক কিনা? রাজি আছি ইনশাআল্লাহ? তারা কারা হাত তুলে দেখাই তো দেখি, দেখাই তো দেখি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, ভণ্ডামো যেখানে, গাঁজাখুরি যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবাজি উঠবেন না, লড়বেন না, চড়বেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। এ শাকর বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমরা আমার বন্ধুর উপরে অসংখ্য দুরূদ ও সালাম প্রেরণ করো। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহর নবী বলে দেয়, বিশ্ব নবী বলে দেয়, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আমার কোন উম্মত যদি গো আমি নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়ে, সাথে সাথে আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল করে দেয়। এই জন্য সাকুয়ার বাবারা, যুবক বন্ধুরা, রে পর্দার অন্তরালের মা বোনেরা, অল্প সময়ের মধ্যে দুরূদের একটা ফজিলত বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। দুরূদের একটি গুরুত্বপূর্ণ ফজিলত বলতে চাই। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আরে বাবারা ভাইরা, সেই হাসরের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু মানুষের মাথাকে উঁচু করে দিবে, মাথাকে উঁচু করে দিবে। সব থেকে উঁচু যে মাথাটা হবে, সেটা হবে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের। হাসরের কঠিন ময়দানে, ময়দানে মাশরে
যে ময়দানে কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। আল্লাহর কোরআন বলে দেয়, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হাসরের কঠিন ময়দানে ভাই ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। এমন কঠিন ময়দানে আমার আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সবথেকে মাথাটা উঁচু থাকবে। হঠাৎ করিয়া হযরত আদম পয়গম্বর আমার আপনার নবীকে একটা ডাক দিবে, ইয়া আহমদ। আল্লাহু আকবার। আমার নবী আপনার নবী আরেকটা নাম হলো আহমদ। আরে বাবারা ভাইরা, আহমদ নাম দৌড়িয়া ডাক দেওয়ার সাথে সাথে আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী তার আদি বাবার ডাকে সাড়া দিয়ে বলবে, ইয়া আবি আদম। মুসলমান বাবারা ভাইরা, আমার নবী বলবে, ইয়া আবি আদম। ও আমার আদি পিতা আদম, কেন আমাকে ডাকেন? আমার নবী আপনার নবীকে হযরত আদম পয়গম্বর লক্ষ্য করে বলবি, এরে মুহাম্মদ, ওই যে দেখা যায় হাসরের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা তোমার গুনাহগার উম্মতকে জাহান্নামের বেড়ি পড়াইয়া জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। ওই যে দেখা যায় হাসরের কঠিন ময়দানে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের বেড়ি পড়াইয়া জাহান্নামের পোশাক পরাইয়া জাহান্নামের দিকে লইয়া যাইতেছে। এরে সাকর বাবারা ভাইরা, এই কথা শোনার পর আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী ফেরেশতাদের পিছনে ছুটতে থাকবে আর বলতে থাকবে, ও মালায়েকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও। নবীজি পিছনে ছুটতে থাকবে আর ডাকতে থাকবে। উম্মতের মুফাসসিরিন লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, ফেরেশতারা সামনে যাইতে থাকবে, সামনে বাড়তে থাকবে, পিছনের দিকে তাকাবে না। ঠিক ওই সময় ওই মুহূর্তে আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও মালায়েকার দল ফেরেশতারা, তোমাদের সাহস তো বুঝি কম না। আমার বন্ধু, আমার হাবিব তোমাদেরকে ডাকে আর তোমরা সামনে বাড়ো। আরে মালায়েকার দল ফেরেশতারা আর এক কদম সামনে বাড়তে পারবো না, আর আগাইতে পারবো না। আরে সাকর বাবারা ভাইরা, উম্মতের মুফাসসিরিন লিখেছে, ফেরেশতারা দাঁড়িয়ে যাবে আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী, মালায়েকার দল ফেরেশতাদেরকে বলবে, ও মালায়েকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও, আমার গুনাহগার উম্মতকে কই লইয়া যাও। মালায়েকার দল ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী, ওগো উম্মতের দরদি নবী, আপনার গুনাহগার উম্মতের আমলনামা মিজানের পাল্লাই তোলা হয়েছিল। এক পাল্লাই নেক আমল তুলিয়া আরেক পাল্লাই বদ আমল তুলিয়া মিজানের পাল্লা যখন টান দেওয়া হয়, আপনার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়। এই জন্য আল্লাহর হুকুমে সে জাহান্নামী হয়ে যায়। আমরা জাহান্নামে লইয়া যাইতেছি, আমরা জাহান্নামে লইয়া যাইতেছি। মুসলমান বাবারা ভাইরা, এবার আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ার নবী মালায়েকার দল ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও মালায়েকার দল ফেরেশতারা, আমার গুনাহগার উম্মতের আমলনামা আমি নবীর সামনে একটু মেপে দেখাও না। আল্লাহু আকবার, আরেকবার বলে আল্লাহু আকবার। মালায়েকার দল ফেরেশতারা আবার গুনাহগার উম্মতের আমলনামা আমি নবীর সামনে একটু মেপে দেখাও না। আরে সাকর বাবারা, এরে যুবক ভাইয়া, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, মালায়েকার দল ফেরেশতারা আবার মিজানের পাল্লার সামনে চলে যায়। এক পাল্লাই নেক আমল রাখিয়া আরেক পাল্লাই বদ আমল রাখিয়া আবার মিজানের পাল্লা টান দেয়।
একদিন আপনার আমলনামা মিজানের পাল্লায় তোলা হবে, ওয়াউযিয়াল কিতাব আমলনামা পেশ করা হবে, এক পাল্লায় নেক আমল রাখিয়া আরেক পাল্লায় বদ আমল রাখিয়া মিজানের পাল্লা যখন টান দেয় আবার আগের মতো করিয়া নেকের পাল্লাটা হালকা হইতে থাকে আর বদ আমলের পাল্লাটা ভারী হইতে থাকে। নেকের পাল্লাটা আবার হালকা হয়, ওপরের দিকে উঠতে থাকে। আরে সাকুয়ার মুসলমান, বাবুপুরের ভাইরা, নগর চোরার বন্ধুরা, ঠিক ওই মুহূর্তে ওই সময় আমার আপনার নবী, বিশ্ব নবী, মায়ের নবী পকেট থেকে একটা কাগজের টুকরা বের করিয়া নেক আমলের পাল্লাই দিয়ে দেয়। নেক আমলের পাল্লাই কাগজের টুকরা দিতে দেরি হয়, নেকের পাল্লাটা ভারী হইতে দেরি হয় না। আল্লাহু আকবার! আরেকবার বলেন আল্লাহু আকবার! মুসলমান বাবারা, ভাইরা, বিশালের বন্ধুরা, একটু বলেন দেখি, নেকের পাল্লা যখন বাড়ি হয়ে গেছে, এই আল্লাহর বান্দা এখন জান্নাতি না জাহান্নামী? আর একটু আওয়াজ দেন। এই এতগুলো লোকের আওয়াজ কি এই হয়? হকের পক্ষে আওয়াজ দিতে আমরা রাজি না। এতগুলো লোক যদি আজকে নৌকা অথবা ধানের মিছিলে পাঠানো হইতো, হায় 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 হায়, কিয়ামতের একটা ছোটখাটো আলামত দেখা দেয়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, অমুক ভাই, অমুক ভাইয়ের তুলনা কারোর সাথে যায় না। যাবে কিভাবে? গম চুরি তো অন্য কেউ করে না। জোরে বলেন ঠিক কিনা? গম চুরি কর, ডাল চুরি কর, তেল চুরি কর, তারপরে শীতের কম্বল চুরি কর, এই সমস্ত চুরিগুলো কিছু আছে, সবাই কর না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি আমাদের আমল নামা চোখের মানে মুখের ভিতরে প্রকাশ কইরা দিত, সবার আমল নামা, যে কে কোন গুনাহ করছে, কে কোন অপরাধী করছে, আসলে তখন তো আমরাও বাঁচতে পারতাম না, আপনারাও পারতেন না। সব থেকে বেশি বিপদে পড়তো চেয়ারম্যান মেম্বাররা। জোরে বলেন ঠিক কিনা? এরা কোন দিকে কোন জায়গায় কিভাবে মাইকটা দিছে, এটা যদি চেহারায় খালি বাইসা যাইতো, হায় হায়, খুঁজি চেয়ারম্যান আর ভোট দেওয়ার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? তো এই জন্য আওয়াজ দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাকবীর লাগান, নারে তাকবীর, শুরু মে আরেকটা নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই ত্রিশালে দেওয়ানবাগি, কুতুববাগি, সুরেশ্বরী, মাঝবান্ডারি বিভিন্ন আকরা কেন সুযোগ পায় আমর আওয়াজ কম? জোরে বলেন ঠিক কি? যদি হুঙ্কার দিতে পারতাম, আওয়াজ দিতে পারতাম, তাহলে বন্ধবে নদীরা তারা রাস্তা পাইতো না। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের হুঙ্কার, শাহজালালের হুঙ্কার, আল্লাহ মাহমুদুল হকের হুঙ্কার, বাতিলের অন্তর থরথর করে কাঁপে। তারা বলেন ঠিক কিনা? এজন্য মুমিনের হুঙ্কার থাকবে, সাহস থাকবে, বাতিলের বিরুদ্ধে বুক ফুলিয়ে কথা বলবে, আর বাতিল ভয়ে কাঁপবে। জোরে বলেন ঠিক কিনা? নেকের পাল্লা ভারী, জান্নাতি না জাহান্নামী? সর্বোচ্চ 2-4 মিনিটের ভিতরে শেষ করে দেব। আমাদের 30 সালের গর্ব, উলামায়ে কেরামের সিরতাজ, আমার প্রিয় মানুষ হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম দামাত বারকাতুম এসে গেছেন। উনি কথা বলবেন। আসলে মূলত আমি এমনিতেও আজকে কথা বলতে ভয় পাইতেছিলাম, এমনি তো একটু ভয় লাগতেছিল কথা বলতে। আল্লাহর মেহেরবানিতে আপনাদের এই ছেলে, বাংলাদেশের এমন কোন জেলা নাই যে আমি কোরআনের কথা বলি নাই। আল্লাহ সব জায়গায় আমাকে কোরআনের কথা বলার সুযোগ দিছে। অনেক জায়গায় গিয়ে ত্রিশালের কথা বললে চিনে না। ত্রিশাল যে উপজেলা আছে অনেক জায়গায় জানেও না। এখন বলতে পারেন উপজেলা জানে না, আপনি কয়টা উপজেলার নাম জানেন? অনেক জেলাই তো আপনি চিনেন না। আল্লাহ অদমকে কোরআনের কথা বলার সুযোগ দিছে আপনাদের ভালোবাসায়। কিন্তু আজকে ভয় পাইতেছিলাম, একটু আমার নিজের এলাকা অনেকেই চিনে, আবার এখানে বেশিরভাগ হলো আলেম এবং উলামা এবং তুলাবা। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, দুনিয়ার মধ্যে তারা শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং শিখায়। আজকে আমার নজরে এই মাহফিলে অধিকাংশই দেখছি এই শ্রেষ্ঠ মানুষ। আর শ্রেষ্ঠ মানুষের সামনে কথা বলতে এমনি ভয় লাগে, আর যদি হালকা ভয় থাকে ভিতর থেকে কথা আসতেও চায় না। জোরে বলেন ঠিক কিনা? ভয় কিন্তু মারাত্মক এক জিনিস। এই জন্য ভয়ে ভয়ে আপনাদের সামনে একটু কথা বলছি, যদিও ভুল হয় তাহলে ক্ষমা চাওয়ার সুযোগ আমার আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছিলাম